বরগুনার তালতলীতে রাতের আঁধারে ঘর তোলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে সেখানে একজন পুলিশ সদস্যের উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় 3 জনকে আটক করেছে তালতলী থানা পুলিশ। উপজেলার করইবাড়িয়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আমরা বিগত দিনে জানি যে হাসান কেরেমানি বায়না সূত্রে সে মালিক এই হিসেবে সে বাড়িঘর করছে। পরবর্তী সময় আমরা জানি যে এটা অন্য হাতে চলে গেছে। জমিটা মূল মালিক বিক্রি করছে শাহদা নামে একটা লোকের কাছে। কবলা সূত্রেও মালিক আমাদেরকে দলিল এখন দেখাইছে, আমরা দেখলাম। পুলিশ ঘটনাস্থল দেখতে যাওয়ার সাথে সাথেই মনে করেন যে হারা অর্থ লইয়া পুলিশের উপরে হামলা শুরু করে দিয়েছে। আমার উপরে হামলা প্লাস আমার ফ্যামিলির উপরে, যেহেতু আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমার ফ্যামিলির উপরে যেন কোনোভাবে হামলা না হয়। মালিককে প্রতারণা করছে এর সাথে। ধন্যবাদ। আমরা বিগত দিনে জানি যে হাসান কেরেমানি বায়না সূত্রে সে মালিক এই হিসেবে সে বাড়িঘর করছে, কিন্তু দীর্ঘদিন এটা ঘুরতে ঘুরতে পরবর্তী সময় আমরা জানি যে এটা অন্য হাতে চলে গেছে। জমিটা মূল মালিক বিক্রি করছে শাহদা নামে একটা লোকের কাছে। এও করইবাড়িয়া স্থানীয় সুমান সরকারের ছেলে। এতটুকুই আমরা জানি এবং সেই দলিলটা আজকে আমরা দেখছি। বিগত দিনে যে বায়না চুক্তি আসলে মুখে আমরা কানে শুনছি, কিন্তু চোখে আমরা কিছুই দেখিনি। কিন্তু এই হিসেবে সে বাড়িঘর করছে। আমরা দেখছি বাড়িঘর করে সে ঘর দরজা করার জন্য চেষ্টা সাধ্য করতেছে, কিন্তু আসলে আধাও সত্যতা কতটুকু আমরা জানি না। কিন্তু সত্যতা পাইছি যে লাস্ট মোমেন্টে গিয়ে মূল মালিক শাহদার দলিল দিয়ে গেছে। আমি হুমায়ুন কবির, ইউপি সদস্য, করইবাড়িয়া 1 নং ওয়ার্ড সাবেক। এই জমিটা মূলত হইল আসরুদ্দি খন্নারের, তার ছেলে সত্তার খন্নার এই হাফেজ শাহ হুজুরের কাছে বিক্রি করছে অনেক আগে। তারপর কিছুদিন, হয়তো 2-3 বছর আগে হাসান সাহেব সে বলছে যে জমিটা আমি বায়না করছি। এই মানুষে বাড়ি বেঁধেছে, ঘর তৈরি করে নাই। কিন্তু বর্তমানে আমরা শুনতে পাইছিলাম যে শাহজাদা নামে একটা ছেলে আছে আমাদের এলাকার, ও নাকি এটা কবলা করছে। কবলা সূত্রেও মালিক আমাদেরকে দলিল এখন দেখাইছে, আমরা দেখলাম। 3 খতিয়ান ভাঙ্গিয়া 427 খতিয়ানে উপনীত হইয়া ওই হুজুরের মেয়েরা এই সম্পত্তি তার কাছে বিক্রি দিয়েছে। বিক্রি সূত্রে দলিল আমরা স্থানীয়ভাবে দেখতে পাইলাম। এই জমির ব্যাপারে বলতে হাসান নাকি একটা বায়না চুক্তি করছে। বায়না চুক্তিটা আমি দেখছি। তারপরে ওই মালিক পক্ষের ফোন হাসান 2 বছর ধরে নাই। মালিক পক্ষ অনেক চেষ্টা করছে হাসানের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু কোনোভাবেই হাসানের সাথে তারা যোগাযোগ করতে পারে নাই। হাসান ঢাকাতে থাকে। ওই মালিক পক্ষে বাড়ি পর্যন্ত আইসা হাসানকে খুঁজে গেছে। এরপর জমির মালিক পক্ষ শফিকুল ইসলাম ইমন আর ডাকনাম শাহজাদা, এই ভদ্রলোককে ওই মালিক পক্ষ জমির দলিল দিয়ে গেছে। কিন্তু এই মালিক পক্ষকে, যেই মূল মালিক জমির, এই মালিক পক্ষ আমি চিনি, যার কারণে ওরা সন্দেহ করছে যে এইটা টোটাল আমি গুছিয়ে দিছি। এর কারণে আমাকে গত সপ্তাহে হাসানের লোকজন দিয়ে সে আমাকে আলীরবন্দর থেকে কিডন্যাপ করাইছে, স্কুলের ওখান থেকে। এরপরে ও আমাকে ওর মাইক্রোতে প্রায় 12টা পর্যন্ত আটকাই রাখছে, যে আমি কি জানি দলিল হয়েছে কি না। আমার উপরে নির্যাতনও করা হয়েছে, মারধর করা হয়েছে। হাসান মারছে, প্লাস ওর সহযোগী, ওর বড় ভাই, সেও আমাকে শারীরিক মানসিক উভয় টর্চার করছে। কিন্তু এরপরে আমি ওখান থেকে ছাড়া পাওয়ার পর আমি আইসা বাড়িতে চুপচাপ ছিলাম। এমনকি এই হাসানের পক্ষ যারা, এর কিছু মহিলা আছে, হাসানের ভাবি, ওই রহিমের স্ত্রী, প্লাস হাসানের মা, আমার বাড়িতে গিয়ে আমার প্রেগনেন্ট ওয়াইফ তাকে মানসিকভাবে হেনস্থা করছে। এরপরে তাকে, আমার বাচ্চা নিয়ে এই করইবাড়িয়া মাদ্রাসায় আসে, সেখানে আমার বাচ্চাসহ তাদেরকে মেরে ফেলার পর্যন্ত হুমকি দিতেছে, যে এখন না হয় তারা অ্যারেস্ট হয়ে জেলখানায় গেছে, একদিন ছাড়া পাবে, ছাড়া পেলে নাকি তারা আমার ফ্যামিলির উপরে হামলা করবে। এটা আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আইনের সহায়তা চাচ্ছি, যে তারা যেন আমাকে আইনি সহায়তা দেয়, যে আমার উপরে হামলা প্লাস আমার ফ্যামিলির উপরে, যেহেতু আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমার ফ্যামিলির উপরে যেন কোনোভাবে হামলা না হয়। কারণ এটার থেকে আমি সেফ চাচ্ছি, যে আমার ফ্যামিলিটা যেন বেঁচে যায়। পুলিশ আইছে, আওয়ার পরে আমরা রাস্তায় আসলাম।
জিজ্ঞেসে যে মানে কি ঘর দৌড়ানি কয়, আমরা কইছি যে হয় লোকজন তো দেই উড়াইতে পারে। পুলিশ ঘটনাস্থলে দেখতে যাওয়ার সাথে সাথেই মনে করেন যে এরা অস্ত্র লইয়া পুলিশের উপরে হামলা শুরু করে দিয়েছে। কারণ পুলিশ তো নিরুপায় হয়ে গেছে, যার তারপরে আমাকে লোকজন আইয়া এবার হ্যাগো বাঁচাইছে, তারপর তালতলি আরও 2 গাড়ি পুলিশ পাঠাইছে যে আমাকে বাঁচান। এখানে যে অবস্থা, এ সাইডে মনে করেন যে তরিকুল ইসলাম হ্যাঁ মনে করেন হাতে পোজ দিয়েছে, এইনে পোজ দিয়েছে, দেওয়ার পরে মনে করেন যে আবার তালতলি ফোন দিয়েছে যে এই ঘটনা আমার বাঁচান। তারপরে আইয়া আমাকে লোকজন আইসে, আইয়া পুলিশ উদ্ধার করছে। নাহলে তো পুলিশ ওই জায়গায় মনে করেন কয়েকটা ডেট হয়েছে, পুলিশের মোবাইল থাবা মারিয়ে লয়ে গেছে। তারপরে পুলিশের যে ব্যাস আসলে ওই ব্যাস থাবা মারিয়ে মনে করেন নিয়ে গেছে এরা, মানে অনেক মানে। তারপর আমাদের লোক আসলে জসিম মনে করেন আর পুলিশের গাড়িতে, পুলিশে বাঁচানোর লেগে পুলিশের গাড়িতে উড়াইছে। উড়ানোর পরে অনেক নামাইয়া মনে করেন টাইম নেওয়া পরে নিচে হেলাইছে। নিচে হেলানোর পরে ও দৌড়িয়ে যাইয়া এক পুকুরে পড়ছে, লাফাইয়া পুকুরে পড়িয়া তারপরে মনে করেন যান কোনো রকম রক্ষা করছে। শাহজাদা ইমন ওই জমিটা দলিল করছে। দলিল করার পর ওরা ওই হাসান, রহিম, ছেন্টু এই মিললে রাত্রে আধারে ঘর তুলবে। ঘর তোলার পর এই যে গাইছে দেই তো ওরা লোকজন ফিটিং করছে। ওরা অন্তত 20, 25, 30 জন লোক আসছিল। এইরকম হাসান, রহিম, ছেন্টু, হাসানের বউ, রহিমের বউ, রহিমের মায় আর মেহেদি, এই রকমের অনেক আরও কয়েকজন লোক রাত্রে তো চিনে যায়। এইগুলো চিনেছি, চেনার পর এরা মিস্ত্রি টিস্ত্রি ঘরে ঢুকবে। ইতিমধ্যে পুলিশ খবর হয়ে পুলিশ আইছে। পুলিশ আইয়া বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশের বাধা ওরা মানে না। বাধা না মানানো ওরা মুখে যে পুলিশ আইসে, আগে 7-8 জন পুলিশ আইসে, আইয়া গেট দিয়ে ঢোকাতে আসছে, পুলিশ ঢুকতে দেয় না। ওরা সেই ডাহান সেনা কুড়াল নিয়ে খারাই দিয়েছে। পুলিশের অন্তত 4-5টা পুলিশে আহত করছে, আহত করে বাড়ি দিয়েছে। আমরা 2 জন খারাইছি, আমরা লগে গেছি, আমাকে দাওয়া দেয় না। আমি পাশে খারাই দিয়েছি, আমার ওরা দাহান লইল। ওরা জসিম করে চলে আসে, জসিমের খুব দাওয়া আছে, পুলিশে বাঁচাই যদি আর পুলিশে না বাঁচাইছে ও ছাওয়াই দিয়েছে। ও লাভ দিয়ে খাদায় পড়ছে, খাদায় ফেরো ও চলে গেছে। হাসানের ভাইয়ের বউ এখানে আসার পরে আমি জানছি যে এরা নিয়ে এরা এদেরকে জমি দেবে না, এরা অন্যখান দিয়ে আরো টাকা দিয়ে এরা জমিটা কিনে আনছে কাছ থেকে, মালিকের কাছ থেকে। মালিকে প্রতারণা করছে এর সাথে। হাসানকে একবার বিক্রি করছে জমিটা, এই জমি আবার অন্যখানে বিক্রি করছে। এই নিয়ে গ্যাঞ্জাম চলছে, কিন্তু আমরা এত কিছু আর জানি না।